শেষ রক্ষা হয়নি, চুরমার হয়ে গেছে আমেরিকার অজেয় সুপার পাওয়ার ভাবমূর্তি। ইরানের নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষার সামনে যেন মুহূর্তেই ভেঙে পড়েছে মার্কিন সামরিক গর্ব। তেহরানের আকাশ এখন আর কেবল মেঘের রাজ্য নয়, এটি এক অদৃশ্য ও ভয়ঙ্কর মৃত্যুফাদ, যেখানে একবার ঢুকলেই বিপদ অবধারিত। প্রশ্ন উঠেছে, ইরানের এই লৌহ বর্মের সামনে কতটা নিরাপদ আমেরিকার দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য? ইরানের আকাশে এক আঘাতেই কেঁপে উঠেছে পরাশক্তি আমেরিকা। অন্য দেশের আকাশসীমা লঙ্ঘনের চরম মূল্য এবার হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়াশিংটন। একটি মার্কিন যুদ্ধবিমান, সম্ভবত F-35 বা F-22 ভূপাতিত হওয়ার পর চালানো সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান বা রেস্কিউ মিশন এখন আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এটি পরিণত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল এবং বিপর্যস্ত অপারেশনের একটিতে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা ও সামরিক সূত্র নিশ্চিত করেছে যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় 200 কোটি মার্কিন ডলার ছুঁয়েছে। একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরপরই শুরু হয় এই উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান। পাইলটকে জীবিত ফিরিয়ে আনতে আমেরিকার বিশেষ কমান্ডো বাহিনী বা এলিট ফোর্স, C-130 পরিবহন বিমান এবং একাধিক ব্ল্যাক হক ও অ্যাপাচি হেলিকপ্টার সব মিলিয়ে এক বিশাল আকারের অপারেশন চালায় পেন্টাগন। শেষ পর্যন্ত পাইলটদের হয়তো উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের সামরিক ও প্রযুক্তিগত ক্ষয়ক্ষতি। ইরান দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া একাধিক মার্কিন বিমান ও হেলিকপ্টারকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হেনেছে। ইরানের মিসাইলের আঘাতে বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবস্থা এতটাই বেগতিক হয়ে ওঠে যে ভূপাতিত হওয়া যুদ্ধযানের অতি গোপনীয় প্রযুক্তি, যেমন স্টেলথ কোটিং বা উন্নত রাডার সিস্টেম, যাতে কোনোভাবেই শত্রু ইরানের হাতে না পৌঁছায়, সে আশঙ্কায় আমেরিকা বাধ্য হয়ে নিজেদের হেলিকপ্টার ও বিমানগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেয়। এই পুরো বিপর্যয়ের কেন্দ্রে রয়েছে ইরানের বহুমুখী ও অপ্রতিরোধ্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। ইরানের নিজস্ব প্রযুক্তির খোরদার 3 সহ বিভিন্ন মাঝারি ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন ইরানের আকাশকে বহুস্তরীয় বা মাল্টি লেয়ার্ড সুরক্ষায় ঢেকে ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার ভয়ঙ্কর S-300 ও S-400 এবং চীনের অত্যাধুনিক HQ-9 সিস্টেম। ফলে শুধু উচ্চতায় নয়, দূরত্বের দিক থেকেও ইরান এখন অনেক বড় পরিসরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই লৌহবর্ম বা ডিফেন্স শিল্ড ভেদ করা এখন আমেরিকার জন্য আগের চেয়ে বহুগুণ কঠিন। ফলে আকাশপথে কোনো অভিযান চালাতে গেলে যুক্তরাষ্ট্রকে শুধু সামরিক ঝুঁকিই নয়, বিপুল আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। এই 200 কোটি ডলারের একটিমাত্র যুদ্ধবিমান হারানো দিয়ে শুরু, তারপর সেই বিমানের পাইলটকে বাঁচাতে গিয়ে রচিত হলো ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের এক নতুন অধ্যায়। পেন্টাগনের হিসেব বলছে এই একটি মিশনেই আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় 200 কোটি মার্কিন ডলার বা 2000 কোটিরও বেশি টাকা। এত বিশাল অর্থ এবং অত্যাধুনিক প্রযুক্তি ক্ষতি শুধু হারানো হেলিকপ্টার বা যন্ত্রপাতির মূল্য নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে অপারেশনাল ব্যয়, প্রযুক্তিগত ক্ষতি এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক। তবে এর চেয়েও বড় বিষয় হল মনস্তাত্ত্বিক প্রভাব বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। এতদিন নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির উপর অন্ধ ভরসা করা মার্কিন বাহিনী এখন বুঝতে পারছে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা কতটা প্রাণঘাতী ও কার্যকর হতে পারে। এতে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক অভিযানে পেন্টাগনের সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল ও ধীর গতির হয়ে উঠবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি পরিস্থিতি আকাশ থেকে স্থল অভিযানে বা গ্রাউন্ড ইনভেশনে গড়ায়, তাহলে আমেরিকার ক্ষয়ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। কারণ ইরানের প্রতিরক্ষা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল, সুইসাইড ড্রোন এবং দুর্ধর্ষ গেরিলা কৌশল মিলিয়ে যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।